চাকরির জন্য চেষ্টা করতে করতে বয়সটা আমার বেড়ে গেল। তারপর যখন আমি চাকরি পেলাম, তার ১ বছরের মধ্যে আমার বাবা আমার বিয়ে দিয়ে দিল। যখন আমার বিয়ে হয়, তখন আমার সবকিছুই তাদের জানানো হয়েছিল। আমার বয়স কত, কত সালে আমি মাধ্যমিক পাশ করেছি, কত সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি, সবকিছুই তাদেরকে জানানো হয়েছিল। কিন্তু বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে ঢুকলাম, বেশ কয়েকজন আত্মীয় স্বজন আমার বয়স নিয়ে কথা বলতে শুরু করলো। আমার থেকে আমার স্বামী ৩ বছরের বড়, কিন্তু সবাই আমাকে দেখে বলতে লাগলো আমি আমার স্বামীর থেকে বড়। কথাগুলো যখন কানে আসছিল, একটু আশ্চর্য হয়েছিলাম। সবকিছু জানিয়েই তো বিয়ে করেছি, তাহলে কি আমার শ্বশুরবাড়ির সবাই আত্মীয় স্বজনদের সে কথা বলেনি? নইলে আজকে কেন এরকম কথা আমাকে শুনতে হচ্ছে? আমি তবু নতুন শ্বশুরবাড়ি বলে চোখ কান বন্ধ রাখলাম। সবাইয়ের মধ্যে যে ভালোটুকু আছে সেইটুকু নিতে লাগলাম, আর যে মন্দটুকু সেটাকে ইগনোর করতে শুরু করলাম। আমার মাসি শাশুড়ি তো আমাকে বলেই বসলো, বৌমা, তুমি আমাদের খোকার থেকে কত বড় গো? দেখে তো মনে হয় বেশ বয়স হয়েছে তোমার। আমি বললাম, আপনার বোনের কাছ থেকে শোনেননি? সবই তো জানিয়েছিলাম। মাসিমা বলল, হ্যাঁ, শুনবো না কেন, শুনে তোছি, কিন্তু বিশ্বাস হয় না আমার যে তুমি আমাদের খোকার থেকে ছোট। আমি আর মাসিমার কাছে না দাঁড়িয়ে টুকটাক কাজকর্ম করতে শুরু করলাম। অনেকেই বলতে লাগলো, বাহ, মেয়েটা তো বেশ কাজের আছে, চাকরিও করে, টুকটাক কাজকর্মও তো করতে পারে দেখছি। এত খারাপের মাঝে এইটুকু আমার বেশ মানসিক শান্তি দিয়েছে। তাই সেইটুকু নিয়ে আমি এগোতে থাকলাম। যে যা খারাপ কিছু বলছে সেটাকে আমি না শোনার ভান করে চলে যেতাম। তারপর দেখতে দেখতে আমার অনুষ্ঠান হয়ে গেল। আত্মীয় স্বজনরা আরো ২ দিন বেশ থেকে গেল। আমি আমার মতো কাজকর্ম টুকটাক করতে লাগলাম। আমার শাশুড়ি মা আমাকে খুব কেয়ার করে। আমার বিয়ে হয়েছে ২৮ বছর বয়সে, আর আমার স্বামীর বয়স ৩১। আমার স্বামী রাজ্য সরকারি কর্মচারী, আর আমিও একটা স্কুলের টিচার। আমাদের বাড়ি থেকে যেমন পছন্দ করেছে ছেলে মেয়েকে, তেমনি আমরা দুজনও দুজনকে পছন্দ করেই নিয়েছি। যদি আমাদের দুজনের মধ্যে কারোর পছন্দ না হতো, তাহলে এই বিয়েটা আমরা করতাম না। কারণ বাড়ির লোকের মত অনুসারে বিয়ে করব, আর কয়েক বছর পরে গন্ডগোল হবে, তারপর সেটা ডিভোর্সে গিয়ে গড়াবে, সেরকমটা আমরা চাইনি। তাই আমরা দুজনে আলাদা কথা বলে নিজেদের পছন্দটা জানিয়েছি। যখন দুজনেরটা ম্যাচ করে গেছে, তখন আমরা রাজি হয়ে গেছি। এইভাবে বেশ কয়েকটা মাস কেটে গেল। আমি চাকরিতে জয়েন করলাম, আমার স্বামীও তাই। এরপর আমাদের বেশ চলে যাচ্ছে। আমার শাশুড়ি মা যখন বাইরে বের হয়, পাড়ার কেউ কেউ আমার সম্বন্ধে আমার শাশুড়ি মাকে আকথা কুকথা শোনায়। কি মেয়ে দেখে আনলি? এরকম একটা বয়স্ক মেয়েকে ছেলের বউ করে আনলি? ছেলেটা কি তোর বেশি হয়েছিল? অমন সুন্দর একটা ছেলে, তার এরকম একটা বউ নিয়ে এলি? আমার শাশুড়ি মা বলল, আমার বৌমার কি খারাপ হয়েছে? ফর্সা, দেখতে সুন্দর, চুলের বাহারও বেশ আছে, শুধু বয়সটা একটু বেশি। কিন্তু সে তো চাকরি করে, চাকরি করতে গিয়ে তার বয়সটা একটু বেড়ে গেছে। সে যতদিন না স্বনির্ভর হবে ততদিন পর্যন্ত বিয়ে করবে না বলেই ঠিক করেছিল। চাকরি পেয়েছে, তার পরের বছর বিয়ে দিয়েছে। তাহলে এত সমস্যা কি বলো তো তোমাদের? তারা বলল, সমস্যা আমাদের কি আবার, তোরা সংসার করবি, আবার আমাদের কিসের সমস্যা? দেখতে একটা কেমন যেন লাগে। আমার শাশুড়ি মা বলল, আমার বৌমা আমার ছেলের থেকে ৩ বছরের ছোট। কোন দিক থেকে তোদের মনে হয় বলতো যে আমার বৌমা আমার ছেলের থেকে বড়? কেন, কারোর সুখের সংসার দেখতে ভালো লাগে না বল? সংসার ভাঙার দিকে সব উঠে পড়ে লেগে আছিস। এতদিন বলেছি আমার ছেলেটার জন্য একটা মেয়ে দেখে দে তোরা, কেউ দেখে দিয়েছিস? এখন যখন আমি মেয়ে দেখে নিয়ে এসেছি, তখন এত সমস্যা কেন তোদের? আমার ছেলে, আমার বউ, আমি বুঝে নেব কেমন লাগছে না লাগছে।
তোদের এত মাথা ঘামাতে হবে না। তোদেরও ছেলে মেয়ে আছে, তোরা তাদের নিয়ে মাথা ঘামা। আমাদের সংসারে মাথা গলাতে আসিস না। এই বলে আমার শাশুড়ি মা সকলের মুখ বন্ধ করে দেয়। তারপর যখন আমরা বাড়ি আসি, আমার শাশুড়ি মা আমাদের গল্প করতে থাকে। আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মায়ের এই কথার উত্তরে বলেছিল, আসলে কি জানো তো, এই পাড়াতে কোনো বৌমা চাকরি করে না। সবার বাড়ি তুমি দেখো, সকলের বৌমারা কেউ মাধ্যমিক পাস, কেউ কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাস। বিয়ে পড়তে পড়তে কারোর বিয়ে হয়ে গেছে, সে আর পড়াশোনা করতে পারেনি। সেখানে আমার বৌমা চাকরি করে, সেই জন্য সকলের তো একটু জ্বলন হবেই। আর আমাদের যে আত্মীয় স্বজন সবাই আছে, তাদের বাড়িতেও তুমি দেখো না কারোর বৌমা কি চাকরি করে, কারো বৌমা চাকরি করে না। সেই জন্যই সকলের একটু আমার বৌমাকে নিয়ে সমস্যা। অথচ দুজনের জুড়ি ভীষণ মানিয়েছে। কিন্তু কেউ কেউ কেন এরকম বলছে বলতো? তাদের মানসিক একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে যখন থেকে শুনেছি আমার বৌমা চাকরি করে। তাই তুমি যেটা বলেছো একদম ঠিক বলেছো, ওরা দেখবে আর কখনো বলবে না। আমার স্বামী বলল, গ্রামের দিকে এগুলো চলে তোমা, তুমি তো জানো, এইসব নিয়ে মাথা ব্যথা করো না। আমরা তো বেশ আছি, ও আমার থেকে 3 বছরের ছোট, আর কোনো দিক থেকে ওকে আমার থেকে বড় বলে মনে হয় না। আমার অফিস কলিগরা সবাই বলেছে ভীষণ সুন্দর মানিয়েছে আমাদের। তাই যে যা বলছে বলতে দাও। ওরা ওদের মতো বলতে বলতে একদিন থেমে যাবে, ক্লান্ত হয়ে যাবে একদিন। ওরা তোমার কানে এরকম শোনায়, তার কারণ হলো তুমি এগুলো শুনতে শুনতে ওদের কথাটা তোমার একদিন সত্যি বলে মনে হবে। আর সেই দিন তোমার বৌমার সঙ্গে তোমার খুঁটিনাটি শুরু হয়ে যাবে। সেই চেষ্টাই ওরা করছে। এটা নিয়ে আর মাথা ব্যথা করো না। আমার শাশুড়ি মা বলল, যে মেয়েটাকে আমি নিজে দেখে এনেছি, সেই মেয়েটার সম্বন্ধে যদি অন্য কেউ কিচ্ছু বলে, সেটা আমি বিশ্বাস করব, একদিন সত্যি বলে মেনে নেব? এতটা বোকা তোর মা নয় রে বাবু, তুই নিশ্চিন্ত থাক। আমার বৌমা এক্কেবারে লক্ষ্মীমন্ত। সকলের কথা আমি শুনে গেলাম, আর একটা জিনিসই শুধু উপলব্ধি করলাম, যে যেটা পায় না, অন্য কেউ যদি সেটা পায়, তখন তাদের শরীরে বা মনের মধ্যে একটা জ্বলন তৈরি হয়। সেটাই পাড়াগাঁয়ে বড্ড বেশি লক্ষ্য করা যায়। শহরের মানুষরা নিজেদের মতো থাকে, কারোর কথায় কেউ থাকে না, কারোর সাথে পাঁচে কেউ থাকে না, তাই এসব নিয়ে মাথা ব্যথা তারা করে না। আর শহরের সবাই যত কষ্ট হোক, ছেলে মেয়েদের পড়াশোনাটা ভালো মতো চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গ্রামের দিকে এখনো অনেক জায়গায় আছে যারা ছেলেমেয়ের পড়াশোনার প্রতি ওয়াকিবহাল নয়। ওই হচ্ছে হবে, স্কুলে দিয়েছি, পড়াশোনা করছে করুক। তবে কিছু কিছু গ্রাম এই দিক থেকে অনেক উন্নত হয়েছে, আর কিছু কিছু এখনো সেই পিছনে পড়ে রয়েছে। তারা উঠে দাঁড়ানোর চেষ্টা তো করেই না, বরং যে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, অনেকেই আছে তাদেরকে পা ধরে নিচের দিকে টানতে শুরু করে, যাতে সে না আর উপরের দিকে উঠতে পারে। কলমে ও কণ্ঠে, সোমা।